মোহাম্মদ ইউনূস বঙ্গোপসাগর এবং ভূ-রাজনীতি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। সমুদ্র, সীমান্ত ও কৌশলগত সংযোগ, এই তিনটি বিষয় আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কের নতুন অধ্যায় রচনা করবে। We are not very organized in catching fish from the ocean. China will bring that technology, China will bring that experience for us, and we'll work together. আর সরল সংক্ষেপ ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্যাখ্যাটি কেন সহজভাবে নিতে পারল না ভারত? কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে। গত ২৮ মার্চ চীনের একটি মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থলবেষ্টিত এবং তাদের সমুদ্রের প্রবেশদ্বার বাংলাদেশ। তার এই বক্তব্য চীনের প্রতি এক কৌশলগত আহ্বান হিসেবে দেখা যায়, কিন্তু ভারত এই বক্তব্যকে দেখছে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে। দ্রুতই তারা বক্তব্যটির প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, মোহাম্মদ ইউনূস মূলত কানেক্টিভিটি প্রসঙ্গে বলেছেন, যা অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে। কিন্তু ভারতের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, অধ্যাপক ইউনূসের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তবে মজার বিষয় হচ্ছে, ২০১২ সালেও বিষয়টি নিয়ে একই মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তিনিই নন, ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু এই সব ঘটনা কোনোটি তখন ভারতের কাছে শিষ্টাচার বহির্ভূত মনে হয়নি। এখন কেন হচ্ছে? ভারতের কিছু কূটনৈতিক বিশ্লেষক মনে করেন, মোহাম্মদ ইউনূস আসলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের ভূকৌশলগত দুর্বলতা তুলে ধরতে চেয়েছেন। এই পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? ব্যাংককের বিমস্টেক সম্মেলন কি এই উত্তেজনা কমাতে পারবে, নাকি আরও বিভক্তি তৈরি হবে? দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে একটি শক্তিশালী অবস্থান গড়তে যাচ্ছে বাংলাদেশ। এটাই কি ভারতের মাথা ব্যথার কারণ?